শক্তিকে শান্ত করানোর জন্য শিবকে তার সামনে সব রূপ ধারণ করতে হবে। মনে হচ্ছে মহাদেব দেবী মহাকালীর ক্রোধকে শান্ত করেছেন, তাই প্রকৃতির প্রকোপ শান্ত হচ্ছে। দেবী মহাকালী রূপ ধারণের কাজ আপনার পূর্ণ হয়েছে। এবার কৃপা করে নিজের সৌম্যরূপ ধারণ করুন। পার্বতী, আমার দিকে তাকাও। কেন মহাদেব, কেন আপনি আমার পদতলে চলে এলেন? কারণ আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি তোমাকে ক্রোধের বশীভূত হতে দেব না। আমি শুধু সেই প্রতিশ্রুতি পালন করেছি গৌরী। রক্তবীজের সংহারের পরে তোমার ক্রোধ এমন শিখরে পৌঁছলো যেখান থেকে তুমি কাউকে চিনতেই পারছিলে না। তুমি সকল ভাবনা, সকল সম্বন্ধ থেকে মুক্ত হয়েছিলে। এই সময় তোমার ক্রোধ বনের সেই দাবানলের মতো হয়ে গিয়েছিল, যা নিজের পথে আসা প্রত্যেক জীব জন্তু প্রাণীকে ভস্ম করে দিচ্ছিল। তুমি এও জানো, এইরূপ অবস্থায় যদি তুমি ক্ষীর সাগরে এক পাও রাখতে, তাহলে এই সমস্ত সংসার সমুদ্রে বিলীন হয়ে যেত। তাই সেই প্রলয়কে বন্ধ করার চেষ্টা করেছি। আমার কাছে অন্য কোনো বিকল্প ছিল না। পার্বতী, তোমার এই আত্মগ্লানিতে দ্রবীভূত হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি তো সংসারের কল্যাণ করেছো। তোমার এই রূপে তুমি সংসারকে সেই দেবীর দর্শন দিয়েছো যার কর্মই হলো অধর্ম আর পাপের অন্ত করা। মহাকালী রূপে তুমি সংসারকে রুরু, চণ্ড, মুন্ড, রক্তবীজ ইত্যাদি অসুরের হাত থেকে মুক্ত করেছো। আর মহাকালী হয়ে আমি আপনার বক্ষের উপর চরণ রেখেছি। এক এমন অপরাধ করেছি যা ক্ষমার অযোগ্য। আমি এর প্রায়শ্চিত্ত করব, আর প্রায়শ্চিত্ত না করে আমি কৈলাস ফিরব না।
যখন আপনি এই গৌরী শঙ্কর রুদ্রাক্ষ আমাকে দিয়েছিলেন, তখন আমাকে গৌরী নামে সম্মানিতও করেছিলেন, যাকে ধারণ করে আমরা দুজনে আমাদের প্রেমকে স্বীকৃতি প্রদান করেছিলাম। এরপরেই আমরা বিবাহের সিদ্ধান্ত নিই দেব। এই গৌরী শঙ্কর রুদ্রাক্ষ শিব আর শক্তির অনন্ত প্রেমের প্রতীক দেব। কিন্তু কিন্তু আজ আমি নিজেকে এটাকে ধারণ করার যোগ্য বলে মনে করি না। আর আজ আপনার বক্ষে চরণ রেখে আমি অনেক বড় পাপ করেছি দেব। আমি সেই প্রেম, বিশ্বাস আর সম্বন্ধকে অপমান করেছি যা আমাদের দুজনকে মিলিয়েছিল দেব। আর সেই কারণে আমি পুনরায় এই গৌরী শঙ্কর রুদ্রাক্ষকে তখনই ধারণ করব যখন আমি নিজেকে সেই প্রেম, বিশ্বাস আর সম্মানের যোগ্য মনে করব। আর তার জন্য আমাকে তপস্যা করতে হবে। কারণ আজ যখন আমি আপনার চোখের দিকে দেখি, তখন লজ্জা আর গ্লানিতে আমি চোখ তুলে তাকাতে পারছি না। আমি জানি আপনার দৃষ্টিতে আমি কোনো অপরাধ করিনি দেব, কিন্তু নিজের দৃষ্টিতে আমি অনেক বড় পাপ করেছি দেব। এমন এক পাপ যা আমার অস্তিত্বকে প্রশ্নের সামনে ফেলে দিয়েছে। শুধু আপনার অর্ধাঙ্গিনী রূপে নয়, এক দেবীর রূপেও তা পাপ। আর সেই কারণে এখানে উপস্থিত সমস্ত দেবী দেবতাকে সাক্ষী রেখে আমি একটি ঘোষণা করতে চাই। যে আমি দেবী পার্বতী এক্ষুনি এই মুহূর্তে মহাদেবকে অপমান করার পরিণাম স্বরূপ আমার সমস্ত শক্তিকে ততদিন ত্যাগ করছি যতদিন না আমার প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হয়। দেব, পার্বতী, আমি এখানে তোমাকে কিছু বোঝাতে বা তোমার নির্ণয় পাল্টাতে আসিনি। তুমি সাধনাতে লীন হয়ে যাওয়ার আগে, সমস্ত সম্পর্ককে ছিন্ন করার আগে আমি তোমাকে কিছু স্মরণ করাতে এসেছি। এমন কি কথা আছে দেব? কোনো জীব জীবিত এই কারণে থাকে কারণ শ্বাস প্রাণবায়ু রূপে তার ধমনীতে প্রবাহিত হয়। কেউ নিজে চাইলেও শ্বাসবিহীন রূপে বাঁচতে পারে না। যখন শ্বাস নেই তখন প্রাণ নেই। আর পার্বতী, সংসারের প্রত্যেক জীবের ভিতর সেই শ্বাস, সেই প্রাণবায়ু রূপে তুমিই থাকো। আমি তোমাকে শুধু এটাই স্মরণ করাতে চাই, যতদিন তুমি এই সাধনায় লীন থাকবে ততদিন এই সংসার দুর্বল হতে থাকবে। কারণ এই সংসারের প্রত্যেক জীবের প্রাণ তোমার সঙ্গেই জড়িত পার্বতী। তুমিই সবার প্রাণবায়ু। যদি তুমি সাধনায় মগ্ন হও তাহলে সকলের প্রাণ তুমি সাথে নিয়ে যাবে। দেবী হওয়ার অর্থ এই নয় যে আমি নিজের পাপের, নিজের অপরাধের দণ্ড ভোগ করব না দেব। নিজের এই জন্মে
পার্বতী আপনাকে আরাধ্য মনে করেছে, সর্বদা আপনার পূজা করেছে। আমি আজীবন আপনাকে গুরুর সম্মান দিয়েছি, আর আপনিই তিনি, যার কারণে আমি মনুষ্য জন্মের বন্ধন ত্যাগ করে দেবীর স্বরূপ নিয়েছি। আর মহাকালী রূপে আমি না শুধু আপনার বক্ষের উপর চরণ রেখে আপনার অপমান করেছি, উপরন্তু নিজের গুরুরও অপমান করেছি, যার কারণে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি জানি দেব, আপনি আমাকে সংসারের উপর বিরক্ত হতে দেখতে চাননি, কিন্তু আমার প্রায়শ্চিত্তের এটাই একমাত্র পথ। দেব, যেতে দিন আমায়। অসুর রাজ রক্তবীজের জয়, অসুর রাজ রক্তবীজের জয়, মহারাজ রক্তবীজের জয়, মহারাজ রক্তবীজের জয়, মহারাজ রক্তবীজের জয়, মহারাজ রক্তবীজের জয়। যতই দেবী মহাকালী রক্তবীজের সংহার করে থাকুক, কিন্তু অসুর বংশের জন্য রক্তবীজ চিরকাল অমর হয়ে থাকবে। রক্তবীজের এই বীরত্বে আমরা গর্বিত। বলো, রক্তবীজের জয়, রক্তবীজের জয়, রক্তবীজের জয়। ব্যাস, অনেক হয়েছে। কি করতে চাও তুমি? মানছি রক্তবীজ বীর গতি প্রাপ্ত হয়েছে, কিন্তু তাতে উৎসব পালন করার কি প্রয়োজন? প্রয়োজন আছে শুম্ভ, কারণ আমরা আজ গর্বিত। রক্তবীজ আমাদের অসুর কুলের জন্য অনেক কিছু করে গেছে। ও মারা যাওয়ার পরেও সেই কার্য করেছে যা আমি সতীর সময় থেকে করতে চেষ্টা করেছি। এমন প্রথমবার হয়েছে যখন দেবী আত্মগ্লানিতে শোকাতুর হয়ে স্বয়ং নিজের সব শক্তি ত্যাগ করে দিয়েছে। অতএব দেবী আর আমাদের পথের বাধা হয়ে দাঁড়াবে না। এখন এই 3 লোক জয় লাভ করার থেকে আমাদের কেউ আটকাতে পারবে না, কেউ পারবে না। আমার এই ত্রিলোকে কোনো রুচি নেই। আমার রুচি তো কেবল পার্বতী মাতা। আর যদি এই কাজে তুমি আমাকে সাহায্য করতে না পারো, তাহলে আমারও অসুর সেনার সেনাপতি হওয়াতে কোনো রুচি নেই। তোমার কি বুদ্ধি ভ্রষ্ট হয়েছে শুম্ভ? এত সবকিছু ঘটে যাওয়ার পরেও তুমি দেবী পার্বতীকে পাওয়ার কথা চিন্তাও কি করে করতে পারো? বুদ্ধিভ্রষ্ট আমি হইনি মাতা, ভালোবেসে ফেলেছি আমি পার্বতীকে। বরং আমি তো বলবো, ওর ওই মহাকালীর রূপ দেখে আমার ওকে পাওয়ার ইচ্ছে আরো প্রবল হয়ে গেছে। ওর সৌন্দর্যের মতো ওর ক্রোধ আর শক্তিও অতুলনীয় মাতা। ব্রহ্মাণ্ডে এরকম কেউ নেই, আর ওকে আমি নিজের করেই ছাড়বো। আমরা হেরে যাওয়া পথটা আবার পেয়েছি শুম্ভ, আর তুমি সেটা আবার হারাবার কথা বলছো। কার জন্য? দেবী পার্বতীকে নিজের করে পাওয়ার জেদের জন্য? কখনো নয়। যদি তুমি জীবিত থাকতে চাও, তাহলে আজ থেকে, এই মুহূর্ত থেকে তুমি শুধুমাত্র সেই কাজটুকুই করবে যেটা আমি তোমায় করতে বলবো। উনি যা বলছেন ওনাকে বলতে দিন ভ্রাতা। ওই দেবী পার্বতীকে আমি আপনার জন্য নিয়ে আসবো, আর এটা আমি প্রতিজ্ঞা করলাম। পার্বতী। নারায়ণ,
দেবী পার্বতী তো সাক্ষাৎ প্রকৃতি। যদি উনি তপস্যায় মগ্ন হয়ে যান তাহলে প্রকৃতি কোন নিয়মে চলবে? আমাদের ওনাকে অতি শীঘ্রই ফিরে আসার জন্য অনুরোধ করতে হবে। দেবীর শক্তি ছাড়া প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। প্রভু, আপনি একা ফিরে এসেছেন? মাতা কি কৈলাসে আসতে চাইলেন না? আপনারও কথা শুনলেন না? নন্দী, আমি ওখানে দেবীর মনোবাসনা বা তার সিদ্ধান্তকে বদলানোর জন্য যাইনি। মহাদেব, প্রভু আপনি এটা কি বলছেন? যে দেবী সংসারের সকলের পথ উন্মুক্ত করে, তার কাছে উচিত কি অনুচিত কি তা বলার জন্য শুধু আমি নই, এই সংসারের কেউ সক্ষম নন। যদি দেবী এই সিদ্ধান্ত নেন যে তিনি সাধনায় লীন হবেন, তাহলে অবশ্যই তার পেছনে কোনো কারণ আছে। আমি সেখানে দেবীর সিদ্ধান্ত বদলাতে নয়, বরং তার অর্ধাঙ্গ রূপে সেখানে গিয়েছিলাম। তাকে কথা জানাতে গেছিলাম যে আমি এবং তার সমস্ত কৈলাস পরিবার তার শীঘ্রাতিশীঘ্র কৈলাসে ফিরে আসার প্রতীক্ষায় থাকবে। কারণ দেবী বিনা শুধু শিবই নয়, সমস্ত সংসার অসম্পূর্ণ। ঠিক বলেছেন মহাদেব। দেবী যখন স্বয়ং সিদ্ধান্ত নিয়েছেন, তখন আমাদের সেটা মেনে নিতেই হবে, তা সে সিদ্ধান্ত উচিত হোক বা অনুচিত। কারণ ওনার সব কর্মেই সকলের মঙ্গল নিহিত থাকে। নিজের এই সাধনার দ্বারা তিনি সংসারে কোনো নির্দেশ পাঠাতে চাইছেন। নিজের শক্তিকে ত্যাগ করে দেবী প্রকৃতিকে কোন শিক্ষা দিতে চাইছেন মহাদেব? সেই নির্দেশ কি হবে তা দেবী নির্ধারণ করবেন। আমার পূর্ণ বিশ্বাস যে দেবী তার সেই নির্দেশ প্রতিপালন করার জন্য নিশ্চয়ই কোনো সাধন বা সাধক বেছে নিয়েছেন, যে শীঘ্রই সংসারের সম্মুখে দেবীর সেই নির্দেশ নিয়ে আসবেন। গুরুদেব, ওই পুরাণটা নিয়ে এসো যাতে আমি লিখছিলাম। মার্কণ্ডেয় পুরাণের নতুন অধ্যায়ে কি থাকবে গুরুদেব? এত সময় ধরে সাধনা করে আমি নিজেকে এই পুরাণের বাকি অধ্যায়গুলি লেখার জন্য অনুপ্রাণিত করছিলাম, কিন্তু এখন কেন যেন মনে হচ্ছে এই নতুন অধ্যায়টি লেখার পূর্বে মাতার সঙ্গে দেখা করাটা জরুরি। আমি এখানে তোমার শত্রু রূপে আসিনি, বরং দেবী মহাকালীর দূত রূপে এসেছি। দেবী পার্বতীর কাছে ক্ষমা চাও, আত্মসমর্পণ করো এবং এই যুদ্ধের অন্ত করো। এটাই হয়তো প্রথমবার যখন দেবাদিদেব মহাদেব হারের সম্মুখে উপস্থিত। আর হারের এই পরিস্থিতিতে শুধু ওনার নিজের মান সম্মান নয়, বরং নিজের স্ত্রী পার্বতীকেও হারাতে চলেছেন উনি। না, আপনি তো জানতেন দেব, যদি মহাকালী অনিয়ন্ত্রিত হয়ে যান তাহলে সমস্ত সৃষ্টি ধ্বংসের সম্মুখে এসে দাঁড়াবে। আপনি আমার ক্রোধকে দমন করার জন্য অনেক প্রয়াস করেছেন, এমনকি শুম্ভের কাছেও গেছেন আমার দূত হয়ে। আর আমি কি করেছি? আমি আপনার বক্ষের উপর চরণ রেখে দিয়েছি। আমি আপনাকে নিরাশ করেছি।
আপনাকে এতখানি অপমান করেছি। আমি জানি না যে আমার প্রায়শ্চিত্ত কেমন করে হবে, কিন্তু আমি অবশ্যই এটা জানি যে আমি কৈলাস ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ না আমি আমার অপরাধের বোঝা থেকে মুক্ত হয়ে যাই। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।